আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আবার আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো একটি মেকানিক্যাল কিবোর্ড। এইচপির একটি মেকানিক্যাল কিবোর্ড এটি। তো আমি মনে করি ৳৩,০০০ বাজেটের মধ্যে কেউ যদি কোনো কিবোর্ড কিনতে চান, তাহলে আমি মনে করি এই কিবোর্ডটি বেস্ট হবে। তো চলুন আর বেশি কথা না বলে আমরা এটিকে আনবক্সিং করে ফেলি। A feel of discontent. I'm finally facing it all. Fearless. তো অবশেষে আমাদের মেকানিক্যাল কিবোর্ডটি বেরিয়ে আসলো। এটি একটি এসপি ব্র্যান্ডের GK400F একটি মেকানিক্যাল কিবোর্ড এবং এই কিবোর্ডের ফিচার্সগুলো আপনারা দেখতে পারতেছেন। এই মেকানিক্যাল কিবোর্ড সাধারণত মেমব্রেন কিবোর্ডের থেকে অনেক ভালো কোয়ালিটি এবং কি সম্পূর্ণ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই জায়গায় ফিচার্সগুলো উল্লেখ করা আছে এবং প্রত্যেকটি বাটনই স্পেসিফিকভাবে আলাদা আলাদা করে দেওয়া। এখানে প্রত্যেকটা কি স্পেসিফিকভাবে আলাদা আলাদা করে দেওয়া এবং এর স্প্রিংগুলো অনেক হাই কোয়ালিটি এবং আপনি যখন ক্লিক করবেন সাথে সাথে এটি রেসপন্স করে এবং এর ক্লিকি আওয়াজটা অনেক স্মুথ এবং মেকানিক্যাল কিবোর্ডগুলো সাধারণত আপনার রেসপন্সের কারণে নেওয়া হয়। মেমব্রেন কিবোর্ডের থেকে অনেক রেসপন্স ভালো এই আপনার মেকানিক্যাল কিবোর্ডে। তো এর মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন GK400F। আপনারা এটি আমি অনলাইনে দারাজ থেকে অর্ডার করেছি, তো আপনারা ইজিলি করতে পারেন এবং দেখতে পাচ্ছেন কিবোর্ডের ফিচার্সগুলো এই জায়গায় উল্লেখ করা আছে এবং কিবোর্ডের এই জায়গায় স্পেসিফিকেশনগুলোও রয়েছে। তো চলুন আর বেশি কথা না বলে এখন আমরা ভেতরে দেখি ভেতরে কি কি আছে, কিবোর্ডটা দেখতে কেমন ইত্যাদি। বক্সের উপরে আমাদের কাঙ্ক্ষিত কিবোর্ডটি, তো কিবোর্ডটি পাশে রেখে দিচ্ছি। তো দেখি আর ভেতরে কি কি আছে। তো দুটি ফর্ম দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছিল আপনার কিবোর্ডটিকে, এইচপির ম্যানুয়াল বুক একটি এবং কিছু গাইডলাইন দেওয়া আছে এই জায়গার মধ্যে এবং এই পেজের মধ্যেও কিছু গাইডলাইন দেওয়া হয়েছে আর কি। এবং কিবোর্ডটি 1 বছরের ওয়ারেন্টি আছে, এর মধ্যে ওয়ারেন্টি বুকও রয়েছে এই জায়গায়। তো এছাড়া কিবোর্ডের মধ্যে আর তেমন কিছু নেই এবং আপনার কিগুলা ওঠানোর জন্য একটি প্লাস্টিকের কি রাবার দেওয়া হয়েছে, যেটি দিয়ে কিবোর্ডটাকে যে কোনো কিবোর্ডের বাটনকে উঠানো যায়। তো চলুন এবার কিবোর্ডটি দেখে আসি। তো দেখতে পাচ্ছেন কিবোর্ডটি অনেক স্মুথ এবং প্রত্যেকটি কিয়ের মধ্যে আপনার RGB লাইটিং রয়েছে এবং 3.5 mm এর কেবল রয়েছে এবং এর কিবোর্ডের ক্লিকি রেসপন্স অনেক হাই এবং অনেক একটি স্মুথনেসের একটি সাউন্ড আসে কিবোর্ডের। মেকানিক্যাল কিবোর্ডে যেরকম একটি সাউন্ড আসা দরকার। তো এক কথায় আপনি যদি এই কিবোর্ড দিয়ে গেম খেলতে থাকেন, আপনার পাশে কেউ ঘুমাতে পারবে না নিঃসন্দেহে, এটা বলা যায়। এবং পিছনে দেখতে পাচ্ছেন টগলগুলা গ্রাফিক্সের ভাষায় আর কি, হ্যাঁ টগলগুলা ভালোই দেওয়া হয়েছে মোটামুটি। তো এবং দেখতে পাচ্ছি কেবলের কোয়ালিটি অনেক ভালো এবং টাইপ করে অনেক মজা পাওয়া যাবে কিবোর্ডটিতে এবং RGB লাইটিং তো আছেই, এইচপির এই জায়গায়ও লাইটিং করবে এবং প্রত্যেকটা কিয়ের মধ্যে RGB লাইট রয়েছে। তো চলুন এখন আমরা আর বেশি কথা না বলে এখন সরাসরি আমরা কম্পিউটারের লাইন দিয়ে দেখি কিবোর্ডটি কীরকম কাজ করে। কিবোর্ডের লাইনটি দিতে ততক্ষণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন ভিডিওটিতে এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো এই কিবোর্ডটা অনেক ফাংশন আছে, আপনি অনেকভাবে এই RGB লাইটিংটাকে কন্ট্রোল করতে পারেন। তো চলুন কীভাবে কন্ট্রোল করতে পারবেন একটু দেখে নিই। FN+ যদি 1-এ ক্লিক করেন তাহলে এইভাবে লাইটিংগুলো জ্বলতে থাকবে এবং দেখতে পাচ্ছেন কোন জায়গায় লাইটিংগুলো রয়েছে এবং এই স্পিডের জায়গায় আগে বলছি যে জায়গায় লাইটিং করবে অলরেডি। তো এবং দেখতে পাচ্ছেন এরপরে যদি আবার ক্লিক করি FN এরপর 2, দেখতে পাচ্ছেন এরকমভাবেই করবে। এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8,
9 অফ থাকে টোটাল, আর জিরোতে কিছু নেই। তো এরপর FN প্লাস হোম বাটন যদি ক্লিক করি দেখতে পারতেছেন এইরকম একটা মোশন হবে, এইরকম একটি লাইটিং দিবে ডিসপ্লেতে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্লিকে একটি ইফেক্ট পড়বে আপনার কিবোর্ডের উপর। আবার যদি পুনরায় FN প্লাস হোম বাটন ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আপনার এখন প্রত্যেক সেম টু সেম ক্লিক হয়নি। আবার FN প্লাস হোম বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখন প্রত্যেকটা ক্লিকে একটি মোশন তৈরি হচ্ছে, একটি ইফেক্ট তৈরি হচ্ছে। তো এরকম হবে। আবার যদি আপনার ক্লিক করি আপনার FN প্লাস হোমে, তাহলে দেখতে পাচ্ছেন ইফেক্টটি আবার পরিবর্তন হবে। তো আমার কাছে এই ইফেক্টটা অনেক ভালো লাগতেছে। এই ইফেক্টটা মোটামুটি আমি আমার কিবোর্ডে ইউজ করব, দেখতে পাচ্ছেন। তো যে জায়গা থেকে ক্লিক করব ওই জায়গা থেকে শুরু হবে। তো এখন আবার FN প্লাস হোম বাটন আবার ক্লিক করব, তো দেখতে পাচ্ছেন এখন এইরকম ইফেক্ট দিতেছে। তো এই ইফেক্টটাও প্রত্যেকটা ইফেক্টই ভালো লাগতেছে। তো এটা কাজটা আমি সঠিক এইরকমই করতে থাকবে আর কি। তো FN প্লাস হোম দেখতে পাচ্ছেন এটা একটি ঢেউ স্রোতের মতো একটি ইফেক্ট করতেছে। তো এরপরে আবার আরেকটি FN প্লাস হোমে এটার ইফেক্ট এরকম। তো এইভাবে আপনারা দেখতে পারেন, আপনাদের যেটি পছন্দ হয় ওইটি আপনারা অনায়াসেই দিতে পারেন, সেট করতে পারেন। তো এই ছিল রিভিউ। তো আশা করি বুঝতে পারছেন, এবং আমার ব্যক্তিগত মতামত হিসেবে আমি বলবো কিবোর্ডের রেসপন্স অনেক ভালো এবং ক্লিকি অনেক। তো আপনারা যারা কিনতে চাইতেছেন অবশ্যই কিনতে পারেন। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।